দীর্ঘদিন পরে আপনাদের সমিতি ঘরে আসার সুযোগ হয়েছে। আমার প্রধান শিক্ষক বৃন্দ এবং সহকারী শিক্ষক বৃন্দ সবাইকে আমি উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই জরাজীর্ণ অফিস দেখে জামাল ভাই যে কথা বলছে, এই কথাটা আমারও ছিল, কিন্তু সে কথাটা সে বলে ফেলাইছে যে আজকে আমার চোখের সামনে অনেকে আওয়ামী লীগ করছেন খুব বলিষ্ঠভাবেই, কিন্তু এই দুর্দশা থাকবে কেন? তাহলে কি করলেন আপনারা? তারপরে ওখানে ব্যর্থ হয়েছেন। তবে আমরা বিএনপি ব্যর্থ হব না, আপনাদের পাশে আছি এবং এটা বিএনপি তো এই আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের কর্মকাণ্ড বিগত দিনে যা করছেন, ভবিষ্যতের কর্মকাণ্ডে প্রমাণ করবে আপনারা আসলে কি করতে চান এবং আপনাদেরকে আমরা কতটুকু ভালোবাসতে পারবো। এইখানে যে শিক্ষক সাহেবের বসে আছে তারা একজন আওয়ামী লীগ করেন নাই, কোথায় দিয়ে বলেন আওয়ামী লীগ করেন নাই, করছেন না? এখানে আমার জানা হচ্ছে তো 8-10 জন আমি চোখের সামনেই দেখি যে আওয়ামী লীগ করেছে। শিক্ষক সমিতিটা এই পর্যন্ত এই পরিমাণ ধুলো করা কেন? এবং এই শিক্ষক সমিতিটা আজ পর্যন্ত ভালো লেখা কেন? 16টি বছর একটা সরকার ক্ষমতায় ছিল, একটা দল ক্ষমতায় ছিল, 16টি বছর আজ পর্যন্ত আপনারা ইন্দুরের গর্তের মতো একটা শিক্ষক সমিতি নিয়ে বসে আছেন। আপনারা আওয়ামী লীগ অনেকে করছেন না? আপনারা এই শিক্ষক সমিতির জন্য কিছু করতে পারেন না? আজকে 16 বছর পর আপনারা দাবি করছেন যে আপনারা আলহাজ নুরুজ্জামানি মানুষগড় উন্নয়নের কারিগর পাথরঘাটা উপজেলায় উন্নয়ন করে দেবে, আপনারা বসবেন, ঠিক আছে? আবার ভোট কাটার সময়, ভোট হওয়ার সময় গেল অনেকে ভোট নিয়ে ধানের শীষে ব্যালট গুলো নৌকার ব্যালট উঠেই হেঁটে পকেট নেন, 100, 200, 300 ব্যালট অনেকে পকেট নেন। আপনারা ইন্দুরগড়ের মধ্যে বসবাস করলেন কেন 16 বছর? বলেন আপনারা অনেক আওয়ামী লীগ করেন নাই? উন্নয়ন যেটা করা লাগবে এটা আলাদা সুন্দর মানুষের বুঝতে করবে এবং চিন্তা ভাবনা করে করবে। আর আপনাদের যা সমস্যা আছে সে সব সমস্যাগুলো সে বলবে এবং ইনশাআল্লাহ আপনাদের সমাধান হবে। আপনারা একটা কথা আছে, মানুষ আপনারা যেহেতু শিক্ষক, আপনারা এখানে সবাই এমএ পাস করছেন অথবা সে বিএড করছেন, এমএড করছেন, ঠিক আছে? অনেক জানা আছে যে আওয়ামী লীগের কথা বললে রাস্তায় গিয়ে ধরাধরি হচ্ছে। আমার 2 জন এখানে শিক্ষক দেওয়া আছে, চেনাচিনিও আছে, এইরকম লোক আছেন। কিন্তু আজকের আপনারা যে ঘরে বসে কথা বলতে পারছেন, এই ঘরটা আসলে এই 16 বছরে আপনাদের কিন্তু ঠিক হয় না। তো যাই হোক, বাকি ঘরগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন এই আলহাজ নুরুজ্জামানি সাহেবের কাজ নিয়ে কামিয়াব করে এবং বিএনপি যদি ক্ষমতায়, আমরা এখানে একটা বিএনপি করে দেওয়ার চেষ্টা করবো। কিন্তু আপনারা ভোট চুরি করতে যাই না, কেউ যে মানুষ তার পক্ষে ভোট দিয়ে, ঠিক আছে? আপনারও মানুষ আর আরেকজনের মানুষ। এই পাথরঘাটা উপজেলায় ভুট্টো ভাত খায় না, আপনারা প্রধান শিক্ষক হিসেবে ভাত খান না, এখানে ওসি হিসেবে ভাত খায় না, টিএন হিসেবে ভাত খায় না। টিএনের কল লাগে স্যার, ওসির কল লাগে স্যার, ভুট্টার কল লাগে পাগল। আপনাদেরও মানুষের সার খায়, সেই সারের বিবেচনা অনুসারে আপনারা সামনের পথগুলো চললেন। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জনাব নুরুল ইসলাম মনি। তো আজকে এরপরে তিনি রয়েছেন, এরপর রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন শিক্ষক সমিতির সভাপতি জনাব সামিউল হাসান। এরপর রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জনাব জামাল হোসেন সাহেব, সাধারণ সম্পাদক পাথরঘাটা উপজেলা বিএনপি। এরপর এখানে বসা ছিলেন বর্তমানে উপজেলা বিএনপির সদস্য সচিব চন্দ্রনীর সাবেক চেয়ারম্যান জনাব কামরুল হাসান। তো এবার প্রধান শিক্ষক স্যারদের পরিচিতি করব। তো আমাদের এই কর্নারে রয়েছেন জনাব সুজন মিত্র। আমরা মাননীয় প্রধান অতিথি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু জাফর, প্রধান শিক্ষক কাঠালতলী সপ্তম হাই স্কুল।